এভাবে কক মুরগি দিয়ে মুগের ডাল রান্না করে হয়তোবা অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খাননি। রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমেই 1 কেজি ওজনের একটি কক মুরগি নিয়েছি। ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দেব 1 কাপ মুগের ডাল। ডালটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। ডালটা যখন এই রকম হালকা কালার চলে আসবে, আমি চুলাটা বন্ধ করে দিয়ে ডালটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার ডালগুলোকে আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এবার তেলের সাথে ভেজে নেব। দিয়ে দেব 4 টুকরা দারচিনি, 6-7টির মতো এলাচ। এবার মশলাগুলোকেও তেল পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। মশলাগুলোকে এবার তেল পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন। এবার মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। মশলাগুলোকে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখন তেলটা এরকম ছেড়ে আসবে তখন কেটে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। এবার মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডালগুলোকে। এবার মুগ ডালগুলোকেও মাংসের সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ডাল আর মাংসটা কিন্তু এখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পানি। পানিটা কিন্তু যার যার পরিমাপ অনুযায়ী নেবেন। এবার নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এখন কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা শুকিয়ে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চা চামচ টালা জিরার গুঁড়া। এতে করে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচের ফালি। আরেকটি চুলায় আমি প্যান বসিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এবার বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এইরকম বাদামি কালার হয়ে আসবে তখন বাগার দিয়ে দেব। ডাল দিয়ে রান্না করেছি, এজন্য বাগারটা দিয়ে দিলাম আর একটু সুন্দর ফ্লেভারের জন্য। এইবার নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। দেখতে এখন এই রকম হয়েছে। আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন কিন্তু পরিবেশনের পালা। এটা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। যারা এখনও এভাবে তৈরি করে খাননি তারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।